দুই ধর্মের একটা যুদ্ধ চলতেছে, হক আর বাতিলের যুদ্ধ। কিন্তু আপনি ইতিহাস পড়ে দেখেন, বদরের যুদ্ধটা মূলত অর্থনৈতিক। এখান থেকে কেবলা কোন দিকে? এইদিকে কেবলা, তাই না? এদিকে যদি কেবলা হয় তাহলে বুঝেন এইটা হচ্ছে মক্কা, এইটা মদিনা, আর এই যে মাইকটা এখানে রাখা আছে এটা সিরিয়া। এই পাশে সমুদ্র, এই সমুদ্রের ধার দিয়ে মক্কার মানুষরা আগের যুগ থেকেই সিরিয়াতে ব্যবসা করতে যেত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করতে গেছে চাচার সাথে। এখন আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেই উনি বিজনেস রুট কাট অফ করে দিয়েছে। মক্কার এই ব্যবসায়ী যেতেন, ব্যবসায় বন্ধ। আবু সুফিয়ান কাফেলা নিয়ে ফেরত আসতে পারে না, ব্যবসায়িক কাফেলা নিয়ে আবু সুফিয়ান সিরিয়া থেকে ফেরত আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন তো মক্কার এই আবু জাহাল এবং যারা মক্কার কাফের মুশরিকদের মাথা নষ্ট, যে এই মদিনা রাষ্ট্র যদি স্থায়ী হয় আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা খাবো কি? বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনায় হয়নি, সমুদ্রের ধারে হয়েছে। যে রাস্তা দিয়ে ব্যবসা হতো ওই বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। তাহলে টাকার কি পরিমাণ গুরুত্ব বুঝেন, অর্থনীতির কি পরিমাণ গুরুত্ব। আজকে মুসলমানদের হাতে অর্থনৈতিক কন্ট্রোল নাই দেখেই তো মুসলমানেরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে দেখেই তো আমরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল আমেরিকার হাতে, ডলার ভিত্তিক যে অর্থনীতি, এটার কন্ট্রোল আমেরিকার হাতে দেখেই তো আমাদের কিছু করার নাই। তো আমি এই আলোচনা লম্বা করতে চাচ্ছি না। টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে এবং টাকা দিয়ে জান্নাত ক্রয় করতে হবে। এই জন্য মুসলমানদের উদ্যোক্তা হতেই হবে। মুসলমানেরা চাকরিজীবী জাতি কোনোদিন ছিল না। এই ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের চাকরি শিখিয়েছে। মুসলমানরা ছিল মুরুবিদুইন, যাযাবর, বিজনেসম্যান। নাহি মাকাম কি খুগার তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পয়দা কর। যাই মুসলমানেরা, তোমরা নির্দিষ্ট কাজ আর নির্দিষ্ট এলাকার মুখাপেক্ষী নও। তোমরা তো সকালবেলার প্রবাহিত শীতল আবহাওয়ার মতো, যার কোনো সীমানা নাই, যার কোনো বর্ডার নাই। মুসলমান ব্যবসায়ীদের কোনো বর্ডার ছিল না। যত সাহাবীর জীবনী আছে তার 90% সাহাবী নিজ এলাকায় মারা যায়নি, নিজ দেশে মারা যায়নি। যে মক্কার ও মক্কায় মারা যায়নি, যে মদিনার ও মদিনায় মারা যায়নি। কে ইরাকে, কে সিরিয়ায়, কে ইয়েমেনে, কে আফগানিস্তানে, কে মরক্কোতে, কে আফ্রিকাতে, যে যেখানে বেড়েছে সে সেখানে চলে গেছে। বিজনেস আর দাওয়াত, ব্যবসার দাওয়াত। জিন্দা কওমোं का यही है আলামত কে বদলতি रहती है उनका सुबह शाम। আল্লামা ইকবাল লিখেছে, জীবিত কওমের এটাই চিহ্ন যাদের সকাল সন্ধ্যা পরিবর্তন হতে থাকে। যার সকাল সন্ধ্যা প্রত্যেক দিন একই রকম, তো মারা গেছে। সকালবেলা শুটবুট পরে অফিসে যায়, আবার বিকেলবেলা আসে, আবার সকালবেলা অফিসে যায়, আবার বিকেলবেলা আসে। তাহলে আর প্রতিদিনের সকাল সন্ধ্যা একই রকম। তাহলে এটা মৃত জাতি। আর মরু যাযাবর বিদুইন, আজ এখানে 5 দিন থাকলো, গরু ছাগল উঠিয়ে 5 দিন পর আবার 100 কিলোমিটার দূরে আরেক জায়গায় চলে গেছে। ওখানকার যুদ্ধ, ওখানকার পরিবেশ ভিন্ন। আবার দাওয়াত, আবার ব্যবসা নিয়ে আর এক এলাকায় চলে গেছে, সেখানকার পরিবেশ, সেখানকার সমস্যা ভিন্ন। আবার ওখান থেকে 1 বছর 2 বছর পর আবার আরেক জায়গায় চলে গেছে ব্যবসা দাওয়াত নেওয়ার। প্রত্যেক দিনের সকাল আর সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। ওটা জীবিত জাতি, এটাই মুসলমান উম্মাহ। আর ইউরোপীয় উপনিবেশে এসে মুসলমানদের শেখালো তোমরা চাকরি করো, দিয়ে আমরা হয়ে গেলাম গোলাম। ব্যবসায়ী হতে হবে, টাকা ইনকাম করতে হবে, প্রচুর পরিমাণে মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হবে। আমি আগে মনে করতাম, বাংলাদেশ ছাড়ার আগে, ইউরোপ যাওয়ার আগে মনে করতাম যে আমরা মুসলমানেরাই মনে হয় বেশি দানের কথা বলি আর বেশি দান করি। ইউরোপ ঘোরার পর, ইংল্যান্ড ঘোরার পর আমার এই ভুল ধারণা ভেঙে গেছে। আমাদের চেয়ে ওরা বেশি দান করে, ওরা বেশি ডোনেট করে। এই জন্য তো খ্রিস্টান মিশনারিগুলো এত পাওয়ারফুল। এগুলো সরকারি টাকা নয়, এগুলো আপনাদের মতো সাধারণ মানুষের দানের টাকা। যে টাকাগুলো ওরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে নিয়ে বাংলাদেশে ব্যয় করতেছে, এরকম সারা পৃথিবীতে ব্যয় করতেছে। এগুলো সব আপনাদের মতো সাধারণ মানুষ দান করেছে, সরকার নয়। এই পরিমাণ তারা দান করে। তা আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা আজকের এই প্রতিষ্ঠানে যে যতদূর সম্ভব আপনাদের স্বেচ্ছাসেবক যদি থাকে ভিতরে যাওয়ার জন্য বলে দেন। বৈঠকে দানে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আমি আমার বক্তব্যের মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাই। যে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে গোলামি থেকে মুক্তির উপায়, দাসত্ব থেকে মুক্তির উপায়। আজকে মুসলমানদের যে গোলামি এবং দাসত্ব, এই গোলামি থেকে এবং এই দাসত্ব থেকে মুক্তির উপায় কি? আপনারা একটু 5 মিনিটের মধ্যে আপনাদের আদায়ের কাজটা শেষ করে ফেলেন। সবাই একটু নিজ নিজ জায়গা থেকে উঠে আশপাশ থেকে আদায় করে ফেলে এবং সবাই অংশগ্রহণ করে যে যতটুকু পায় এবং মূল বক্তব্যের দিকে মনোযোগী হন। তো আমার মূল বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের যে দাসত্ব এবং গোলামি, এই দাসত্ব এবং গোলামির জিনজির থেকে মুক্তির উপায় কি?
তার একটা আলোচনা তো এই দানের সাথে রিলেটেড রেখে করেই ফেললাম, যে অর্থনৈতিক মুক্তি ছাড়া দাসত্ব এবং গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নাই। এবং এই অর্থনৈতিক মুক্তির গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ঘটনা আপনাদের সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আরও একটা পয়েন্ট তুলে না ধরলেই নয়, আমরা আজকে যেই লেভেলের গোলামি এবং দাসত্বে আছি, ঠিক এই লেভেলের অথবা এর চেয়ে বেশি গোলামি এবং দাসত্বের জিনজিরে আবদ্ধ ছিল বানু ইসরাইল। কারা বলেন তো? বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। জাযাকাল্লাহ খায়র। সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল। দুই ছেলের নাম কি? ইসহাক এবং ইসমাইল। ইসমাইল থাকলো এই যে মক্কা এখানে ইন্ডিকেট করেছিলাম, ইসমাইল থাকলো এখানে। আর ইসহাক হচ্ছে ওই যে ফিলিস্তিনের জেরুজালেম। তো ইসমাইলের বংশে নবী একজনই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আর কোনো নবী আসেনি ইসমাইলের বংশে, আর পরেও আর নাই। আর ইসহাকের বংশে অসংখ্য নবী। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের 300-400 বছর পর মুসা হারুন, মুসা হারুনের পর ইউশা বিন নুন, তারপর সুলাইমান, দাউদ, তারপরে ইয়াহইয়া, ঈসা, জাকারিয়া, অসংখ্য নবী। তো এই বানু ইসরাইল, এদের গোলামি এবং আমাদের গোলামি কাছাকাছি একই রকম। তো বানু ইসরাইলকে যেই পদ্ধতি দিয়ে ফেরাউন গোলাম বানিয়ে রাখত, তার একটা বড় পদ্ধতি হচ্ছে সুদি কর্জ, সুদি লোন, যেটার মূল দায়িত্বশীল হর্তাকর্তা ছিল কারুন, ফেরাউনের অর্থমন্ত্রী কারুন। এই কারুন বানু ইসরাইলদেরকে সুদি লোন নিতে উদ্বুদ্ধ করত এবং সুদি লোন দিত, এবং সুদি লোনের জালে আটকে ফেলে পুরো একটা জাতিকে গোলাম বানিয়ে দিয়েছে বানু ইসরাইলদেরকে। সেম ওই পদ্ধতিতেই আজকের মুসলমানদেরকে সুদি লোনে জর্জরিত করে গোলাম বানানো হচ্ছে। আজকের মুসলমানদের গোলাম বানানোর দুইটা উপায়, তবে দুইটা রাস্তা আছে নিশ্চিত জান্নাত, চ্যালেঞ্জ, জান্নাত হবে ইনশাআল্লাহ। তার একটা হচ্ছে মানুষ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায়, সত্যিকার নিয়ত ভালো, জিহাদ যেটা করেছে ওটাও সঠিক জিহাদ, সঠিক ইমামের অধীনে শহীদ হওয়ার নিয়তে করেছে, শহীদ হয়ে গেছে, ঘর থেকে জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি, আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে। এই শহীদের রক্ত মাটিতে ফোঁটা পড়ার আগে ওর ইবাদতের কমতির যা গুনাহ আর এমনি যা গুনাহ সব ক্ষমা হয়ে গেছে। তোর জীবনের বিনিময়ে জান্নাত বিক্রি হয়ে গেছে, এটা চ্যালেঞ্জ, এই জান্নাতে যাবি। আর একজন জান্নাতে এভাবে চ্যালেঞ্জের মুখে ক্রয় করে নিতে পারবে, সেটা হচ্ছে টাকার বিনিময়ে। এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তোমাদের কাছে বিক্রি করবে, যেভাবে গুলশানে প্লট ফ্ল্যাট বিক্রি হয় এরকম জান্নাতের প্লট ফ্ল্যাট বিক্রি হবে, দুবাইয়ে বিক্রি হয়, বুর্জ খলিফায় বিক্রি হয়, এরকম জান্নাতের বিক্রি হবে। তো জান্নাতেরটা কিনা যাবে কিভাবে? এক আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিব, ওর কাছে বিক্রি হবে, আল্লাহ রাস্তায় দান করবো, ওর কাছে বিক্রি হবে, বিক্রি হয়ে যাবে জান্নাত। তো কেন জান্নাত বিক্রিযোগ্য, জান্নাত কেন বিক্রি হবে এটাও বুঝতে হবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ইবাদতের কমতির পূরণ, ব্যাকআপ টাকা দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ অসংখ্য গুনাহের কাফারা টাকা দিয়ে দিয়েছেন। যেমন হজ করতে গিয়ে কোনো জায়গায় খান্তি থাকলে দম দেওয়ার মাধ্যমে সে খান্তিটা পূরণ হয়ে যায়। তো দম মানে একটা দুম্বা বা একটা খাসি আল্লাহ রাস্তায় কুরবানি কর, তো এটা টাকা লাগে দুম্বা খাসি কুরবানি করতে। তাহলে ইবাদতের কমতি পূরণ হয়ে যাচ্ছে টাকা দিয়ে বা সম্পদ দিয়ে। ঠিক তেমনি রমজান মাসে কেউ যদি স্ত্রীর সাথে দিনের বেলায় সাংসারিক জীবনে যায়, তো গোলাম আজাদ করতে হয়, নাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হয়। তো 60 মিসকিনকে খাওয়াতেও টাকা লাগে, গোলাম আজাদ করতেও টাকা লাগে। তাহলে গুনাহের কাফফারাও হচ্ছে টাকা দিয়ে, ইবাদতের কমতি থাকলে ওটাও পূরণ হচ্ছে টাকা দিয়ে। এই সেম সিস্টেমটা কিয়ামতের মাঠেও কাজ করবে। তথা কিয়ামতের মাঠে যদি কেউ কোটিপতি অবস্থায় উত্থিত হয়, তো ওই কোটি কোটি টাকার মালিক ব্যক্তি তার ইবাদতের কমতির রিকভার আর তার গুনাহের কাফফারা আর তার নামে আরোপিত মামলা মোকদ্দমার জরিমানা
দুনিয়াতে যেমন টাকা দিয়ে ব্যবস্থা করা যায়, কিয়ামতের মাঠও করা যাবে। জেল জরিমানা হয়েছে টাকা লাগে, অ্যাক্সিডেন্ট হয়েছে মেডিকেল ক্লিনিকে টাকা লাগে, কিয়ামতের মাঠও টাকা দিয়ে সব হয়ে। সমস্যা হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ নাই। টাকাটা এখন থেকেই কিয়ামতের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। তাহলে দুনিয়াতে ধনী হলে যা যা সুযোগ সুবিধা পাওয়া যায়, কিয়ামতের মাঠে ধনী হলে তাই তাই সুযোগ সুবিধা পাবে। কথা কি আমার বোঝা যায়? তাহলে আপনার নামে যা মামলা মোকদ্দমা আসবে কিয়ামতের মাঠে, সব আপনি টাকা দিয়ে উদ্ধার হয়ে যেতে পারবেন যদি সেই পরিমাণ টাকার মালিক হন কিয়ামতের মাঠে। তো মালিক তো আর তখন হতে পারবেন না, এখন হতে হবে। এখন মালিক হয়ে কোটি কোটি টাকা হালাল উপায়ে ইনকাম করে এখন আল্লাহর রাস্তায় দান করে জান্নাত নিশ্চিত কনফার্ম করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেন? ইবাদত দিয়ে আপনি জান্নাত কনফার্ম করতে পারবেন না, গুনাহ মুক্ত থেকে আপনি জান্নাত কনফার্ম করতে পারবেন না। দুটোতেই আপনার কমতি থেকেছে, থাকবে, মানুষ মাত্রই থাকবে। তাহলে জান্নাত কনফার্ম করার জন্য ব্যাকআপ লাগবে। ব্যাকআপ কই? ব্যাকআপ টাকা। যেন টাকা উপার্জন করা ছাড়া কোনো রাস্তা নেই। টাকা উপার্জন করে জান্নাত কিনেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মুসলমানের ঘরে বসে থাকার সুযোগ নেই। অর্থনৈতিক মুক্তি ছাড়া দাসত্ব থেকে মুক্তি হয় না। এটা আমার এবং আপনার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো জানতেন। এই জন্য উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনার সব আনসারীরা হচ্ছে কৃষক, ব্যবসা কম বুঝে। আর মক্কা থেকে যারা মুহাজির গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সব বিজনেসম্যান, ব্লাডে ব্যবসা আছে, রক্তে ব্যবসা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। তো মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী দেখছে মদিনার সব টাকা পয়সার কেন্দ্র ইহুদিদের হাতে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের ভিত্তিতে ইহুদি এই মদিনার প্রধানমন্ত্রী। এখন মদিনার প্রধানমন্ত্রী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর টাকা পয়সা সব থাকলো কাদের হাতে? উনি দেশ চালাতে পারবে? ডক্টর ইউনূসের মতো অবস্থা হবে। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। আর্মিও কথা শোনে না, সচিবালয়ের কথা শোনে না, প্রধান উপদেষ্টায় লাভ কি? কোনো লাভ নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন যে আমি হব মদিনার হেড অফ দ্য কান্ট্রি, আর টাকার মালিক থাকবে ইহুদি, এই রাষ্ট্র তো আমি চালাতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের বললেন যে আমার সাথে যারা মুহাজির এসেছে এরা ব্যবসা বুঝে, তোমাদের সম্পত্তি অর্ধেক অর্ধেক। কারো যদি 5টা উট থাকে 2টা মুহাজিরকে দিয়ে দাও। কারো যদি ক্যাশ টাকা 5,000 থাকে 2,000 মুহাজিরকে দিয়ে দাও। কারো যদি জমি 10 বিঘা থাকে 5 বিঘা মুহাজিরদের দিয়ে দাও, যাতে ওরা ব্যবসা করে অর্থনৈতিক কন্ট্রোলটা নিতে হয়। আল্লাহর নবীর জীবদ্দশাতে ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান বিন আউফ এরা কোটি কোটি টাকার মালিক, ব্যবসা করে আল্লাহর নবীর জীবদ্দশাতেই। বদরের যুদ্ধকে আমাদের কাছে মনে হয় যে এটা দুই ধর্মের একটা যুদ্ধ চলতেছে, হক আর বাতিলের যুদ্ধ। কিন্তু আপনি ইতিহাস পড়ে দেখেন বদরের যুদ্ধটা মূলত অর্থনৈতিক। এখান থেকে কেবলা কোন দিকে? এইদিকে কেবলা, তাই না? এদিকে যদি কেবলা হয় তাহলে বুঝেন এইটা হচ্ছে মক্কা, এইটা মদিনা, আর এই যে মাইকটা এখানে রাখা আছে এটা সিরিয়া। এই পাশে সমুদ্র। এই সমুদ্রের ধার দিয়ে মক্কার মানুষরা আগের যুগ থেকে সিরিয়াতে ব্যবসা করতে যেত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করতে গেছে টাকার সাথে। এখন আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেই উনি বিজনেস রুট কাটাফ করে দিয়েছে মক্কার এই ব্যবসায়ীদের জন্য। ব্যবসায় বন্ধ। আবু সুফিয়ান কাফেলা নিয়ে ফেরত আসতে পারে না। ব্যবসায়িক কাফেলা নিয়ে আবু সুফিয়ান সিরিয়া থেকে ফেরত আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন তো মক্কার এই আবু জাহাল এবং যারা মক্কার কাফের মুশরিকদের মাথা নষ্ট যে এই মদিনা রাষ্ট্র যদি স্থায়ী হয় আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা খাবো কি? বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনায় হয়নি, সমুদ্রের ধারে হয়েছে। যে রাস্তা দিয়ে ব্যবসা হতো ওই বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। তাহলে টাকার কি পরিমাণ গুরুত্ব বুঝেন, অর্থনীতির কি পরিমাণ গুরুত্ব। আজকে মুসলমানদের হাতে অর্থনৈতিক কন্ট্রোল নাই দেখেই তো মুসলমানেরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে দেখেই তো আমরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল আমেরিকার হাতে, ডলার ভিত্তিক যে অর্থনীতি, এটার কন্ট্রোল আমেরিকার হাতে দেখেই তো আমাদের কিছু করার নাই। তো আমি এই আলোচনা লম্বা করতে চাচ্ছি না। টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে এবং টাকা দিয়ে জান্নাত ক্রয় করতে হবে। এই জন্য মুসলমানদের উদ্যোক্তা হতেই হবে। মুসলমানেরা চাকরিজীবী জাতি কোনোদিন ছিল না। এই ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের চাকরি শিখিয়েছে। মুসলমানরা ছিল মুরুবিদুইন, যাযাবর, বিজনেসম্যান। নাহি মাকাম কি খুগ আর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নাসিম পায়দা কর। যাই মুসলমানেরা, তোমরা নির্দিষ্ট কাজ আর নির্দিষ্ট এলাকার মুখাপেক্ষী নও। তোমরা তো সকালবেলার
প্রবাহিত শীতল আবহাওয়ার মতো, যার কোনো সীমানা নাই, যার কোনো বর্ডার নাই। মুসলমান ব্যবসায়ীদের কোনো বর্ডার ছিল না। যত সাহাবীর জীবনী আছে তার 90% সাহাবী নিজ এলাকায় মারা যায়নি, নিজ দেশে মারা যায়নি, যে মক্কার ও মক্কায় মারা যায়নি, যে মদিনার ও মদিনায় মারা যায়নি। কে ইরাকে, কে সিরিয়ায়, কে ইয়েমেনে, কে আফগানিস্তানে, কে মরক্কোতে, কে আফ্রিকাতে, যে যেখানে পেরেছে সে সেখানে চলে গেছে। বিজনেস আর দাওয়াত, ব্যবসার দাওয়াত। জিন্দা কওমো কা হি হে আলামত কে বদলতি রহতি হে উনকা সুবহ শাম। আল্লামা ইকবাল রেখেছে, জীবিত কওমের এটাই চিহ্ন যাদের সকাল সন্ধ্যা পরিবর্তন হতে থাকে। যার সকাল সন্ধ্যা প্রত্যেক দিন একই রকম মতো মারা গেছে। সকালবেলা শুটবুট পরে অফিসে যায়, আবার বিকেলবেলা আসে, আবার সকালবেলা অফিসে যায়, আবার বিকেলবেলা আসে। তাহলে আর প্রতিদিনের সকাল সন্ধ্যা একই রকম, তাহলে এটা মৃত জাতি। আর মরু যাযাবর বিদুইন, আজ এখানে 5 দিন থাকলো, গরু ছাগল উঠ নিয়ে 5 দিন পর আবার 100 কিলোমিটার দূরে আরেক জায়গায় চলে গেছে। ওখানকার যুদ্ধ, ওখানকার পরিবেশ ভিন্ন। আবার দাওয়াত, আবার ব্যবসা নিয়ে আর এক এলাকায় চলে গেছে, সেখানকার পরিবেশ, সেখানকার সমস্যা ভিন্ন। আবার ওখান থেকে 1 বছর 2 বছর পর আবার আরেক জায়গায় চলে গেছে ব্যবসা দাওয়াত নেওয়ার। প্রত্যেক দিনের সকাল আর সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। এটা জীবিত জাতি, এটাই মুসলমান উম্মাহ। আর ইউরোপীয় উপনিবেশে এসে মুসলমানদের শেখালো তোমরা চাকরি করো, যে আমরা হয়ে গেলাম গোলাম। ব্যবসায়ী হতে হবে, টাকা ইনকাম করতে হবে, প্রচুর পরিমাণে মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হবে। আমি আগে মনে করতাম, বাংলাদেশ ছাড়ার আগে, ইউরোপ যাওয়ার আগে মনে করতাম যে আমরা মুসলমানেরাই মনে হয় বেশি দানের কথা বলি আর বেশি দান করি। ইউরোপ ঘোরার পর, ইংল্যান্ড ঘোরার পর আমার এই ভুল ধারণা ভেঙে গেছে। আমাদের চেয়ে তো ওরা বেশি দান করে, ওরা বেশি ডোনেট করে। এই জন্য তো খ্রিস্টান মিশনারিগুলো এত পাওয়ারফুল। এগুলো সরকারি টাকা নয়, এগুলো আপনাদের মতো সাধারণ মানুষের দানের টাকা। যে টাকাগুলো ওরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে নিয়ে বাংলাদেশে ব্যয় করতেছে, এরকম সারা পৃথিবীতে ব্যয় করতেছে। এগুলো সব আপনাদের মতো সাধারণ মানুষ দান করেছে, সরকার নয়। এই পরিমাণ তারা দান করে। তা আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আজকের এই প্রতিষ্ঠানে যে যতদূর সম্ভব আপনাদের স্বেচ্ছাসেবক যদি থাকে ভিতরে যাওয়ার জন্য বলে দেন। বৈঠকে দানে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আমি আমার বক্তব্যের মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাই। যে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে গোলামি থেকে মুক্তির উপায়, দাসত্ব থেকে মুক্তির উপায়। আজকে মুসলমানদের যে গোলামি এবং দাসত্ব, এই গোলামি থেকে এবং এই দাসত্ব থেকে মুক্তির উপায় কি? আপনারা একটু 5 মিনিটের মধ্যে আপনাদের আদায়ের কাজটা শেষ করে ফেলেন। সবাই একটু নিজ নিজ জায়গা থেকে উঠে আশপাশ থেকে আদায় করে ফেলেন এবং সবাই অংশগ্রহণ করেন যে যতটুকু পারেন, এবং মূল বক্তব্যের দিকে মনোযোগী হন। তো আমার মূল বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের যে দাসত্ব এবং গোলামি, এই দাসত্ব এবং গোলামির জিনজির থেকে মুক্তির উপায় কি। তার একটা আলোচনা তো এই দানের সাথে রিলেটেড রেখে করেই ফেললাম, যে অর্থনৈতিক মুক্তি ছাড়া দাসত্ব এবং গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নাই। এবং এই অর্থনৈতিক মুক্তির গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ঘটনা আপনাদের সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আরো একটা পয়েন্ট তুলে না ধরলেই নয়। আমরা আজকে যেই লেভেলের গোলামি এবং দাসত্বে আছি, ঠিক এই লেভেলের অথবা এর চেয়ে বেশি গোলামি এবং দাসত্বের জিনজিরে আবদ্ধ ছিল বানু ইসরাইল। কারা বলেন তো? বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। ইয়াকুব আলাইহিস সালামের বংশের। জাযাকাল্লাহ খায়র। সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, ইসহাক এবং ইসমাইল। 2 ছেলের নাম কি? ইসহাক এবং ইসমাইল। ইসমাইল থাকলো এই যে মক্কা এখানে ইন্ডিকেট করেছিলাম। ইসমাইল থাকলো এখানে, আর ইসহাক হচ্ছে ওই যে ফিলিস্তিনের জেরুজালেম। তো ইসমাইলের বংশে নবী একজনই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আর কোনো নবী আসেনি ইসমাইলের বংশে, আর পরেও আর নাই। আর ইসহাকের বংশে অসংখ্য নবী। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফের 300-400 বছর পর মুসা হারুনের পর ঈসা বিন নুন, তারপর সুলাইমান, দাউদ, তারপরে ইয়াহইয়া, ঈসা, জাকারিয়া, অসংখ্য নবী। তো এই বানু ইসরাইল, এদের গোলামি এবং আমাদের গোলামি কাছাকাছি একই রকম। তো বানু ইসরাইলকে যেই পদ্ধতি দিয়ে ফেরাউন গোলাম বানিয়ে রাখত, তার একটা বড় পদ্ধতি হচ্ছে সুদি কর্জ, সুদি লোন, যেটার মূল দায়িত্বশীল হর্তাকর্তা ছিল কারুন, ফেরাউনের অর্থমন্ত্রী কারুন। এই কারুন বানু ইসরাইলদেরকে সুদি লোন নিতে উদ্বুদ্ধ করত এবং সুদি লোন দিত।
এবং সুদি লোনের জালে আটকে ফেলে পুরো একটা জাতিকে গোলাম বানিয়ে দিয়েছে বনী ইসরায়েলদেরকে। সেম ওই পদ্ধতিতেই আজকের মুসলমানদেরকে সুদি লোনে জর্জরিত করে গোলাম বানানো হচ্ছে। আজকের মুসলমানদের গোলাম বানানোর দুইটা উপায়, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে সুদ। কিন্তু মুসলমানেরা নিজেরাও জানে না যে দুই পদ্ধতির মাধ্যমে তারা কেমনে গোলাম আছে। জি, মহিলারাও এই দানে অংশগ্রহণ করবে নিজ নিজ দায়িত্বে। তো সুদ এবং গণতন্ত্রের মাধ্যমে মুসলমানেরা কেমনে গোলাম আছে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে, নাহলে খুব কঠিন হবে আমাদের মুক্তির রাস্তা। আল্লামা ইকবাল লিখছেন, नए ज़माने के आज़र ने तारा शुआए हैं सनम और इन सारे खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैराहन है वो मजहब का कफन है। যে আজকে আধুনিক যুগে নতুন মূর্তি তৈরি হয়েছে, ওই যুগে ইব্রাহিমের পিতা আজর যে মূর্তি তৈরি করত সেই মূর্তি নয়। আজকের হিন্দুদের যে মা কালী, মা দেবী, মা দুর্গা আছে সেই মূর্তি নয়। আজকে মুসলমানদের ঘরে এবং বাড়িতে নতুন মূর্তি প্রবেশ করেছে। এই নতুন মূর্তি কি? এই নতুন মূর্তির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই নতুন মূর্তির নাম হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র। মুসলমানেরা পৃথিবীর যে প্রান্তেই যান তাদের পায়ে এই জিঞ্জিরগুলো বাঁধা আছে, এগুলো তারা ভেঙে বের হতে পারতেছে না, কোনো মতেই না। কেউ জাতীয়তাবাদের বেড়া জালে আটকে আছে, কেউ গণতন্ত্রের, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদের। কিন্তু সে ঠিকই বলতেছে আমি আল্লাহকে মানি, রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি। কিন্তু এই মূর্তির বেড়া, এই মূর্তির যে দাসত্ব, এটা ভাঙতে পারতেছে না। তো গণতন্ত্র কিভাবে এবং সুদ কিভাবে আমাদের গোলাম বানায় আপনাকে আগে বুঝতে হবে। গোলামির চিহ্ন কি? কেন বলা হচ্ছে বনী ইসরায়েলরা গোলাম? কেন বলতেছি আমরা গোলাম? নেতার আলামত কি? গোলামের আলামত কি? দেখেন, বনী ইসরায়েলরা নবীর সন্তান হওয়ার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছিলেন? নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। মুসা, যতক্ষণ তোমার আল্লাহকে না দেখব ততক্ষণ তোমার তাওরাতে ঈমান আনবো না। অথচ এই বনী ইসরাইল এখনই 2 দিন আগে, 1 সপ্তাহ হয়নি, চোখের সামনে দেখেছে সমুদ্র ফেটে রাস্তা তৈরি হয়েছে, ফেরাউন ডুবে মরে গেছে। এই দৃশ্য নিজের চোখে দেখার পর মানুষ কেমনে বলতে পারে যে মুসা, তোমার আল্লাহকে না দেখা পর্যন্ত তোমার তাওরাতে ঈমান আনবে? কেমনে বলতে পারে? উত্তর একটাই, এরা হচ্ছে ন্যারো মাইন্ডেড গোলাম, সংকীর্ণ মনা। 300 বছর থেকে গোলামি করে আসতেছে, এই জন্য স্বাধীন নেতা মুসার সাথে চলতে পারতেছে না। তারা বলল, মুসা, এই মরুভূমি সিনাই মরুভূমি, এখানে পানি নাই, এই সমুদ্রের লবণাক্ত পানি ভালো লাগে না। ওই ইস্তাসকা মুসা লিকওমি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যে মুসা, পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম লাঠিতে পাথরে আঘাত করলেন, মরুভূমিতে পানি তৈরি হয়ে গেল। এবার বলল, মুসা, খাবারের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, জান্নাত থেকে মান্না এবং সালোয়া, বিশেষ পাখি, বিশেষ মাশরুম, যে বিশেষ মাশরুমের বর্তমান বাজার মূল্য কেজি প্রতি 5 লক্ষ টাকা গড়ে, এখন বাজার মূল্য। ওই বিশেষ মাশরুম আর পাখি জান্নাত থেকে আসতো। রাতের বেলা তাদের গাছের ডালে, তাদের বাড়ির চালে থাকতো ঝুলন্ত অবস্থায়। এই খাবার 1 দিন 2 দিন খাওয়ার পর তারা বলতেছে, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এই এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকেই পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল সব উৎপাদন করে দিতে। এ হলো গোলাম পাও। গোলাম হলে এরকম ছাঁচড়া হয়, বুঝতে পেরেছেন? এরা তো নবীর সন্তান, এরা এরকম হলো কখন? 300 বছর থেকে গোলামি করতে করতে এরকম ন্যারো মাইন্ডেড ছাঁচড়া হয়ে গেছে। তা ওইটার সাথে আপনি আমাদের স্বভাব মিলাবেন, তাদের স্বভাবের সাথে একটু পরেই মিলাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বললেন, ঠিক আছে, তোমরা শাকসবজি খেতে চাও, এটা তো মরুভূমি, পাশেই বাংলাদেশের মতো উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, ফিলিস্তিন, বিজয় করলেই হয়, যুদ্ধ করে বিজয় করো। তখন ওরা বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। ইন্না ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা। আরে ওখানে তো বিশাল দেহের অধিকারী জাব্বারিন কওম আছে, ওরা যতক্ষণ বের না হবে আমরা ততক্ষণ যাব না। আল্লাহ তাদের উপর আযাব নাযিল করলেন 40 বছরের। ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর পাগলের মতো মরুভূমিতে ঘুরপাক খাও। 40 বছর পর ক্ষমা করে দেওয়া হলো। ঈশাবিন নুনের মাধ্যমে হাতে তওবা করে জেরুজালেম বিজয় হলো। আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, জেরুজালেম বিজয় করার তৌফিক দিলেন।
এত 40 বছরের শাস্তি পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়ে ওদের জেরুজালেম বিজয় দিচ্ছেন। তারপরে আল্লাহ ওদের বলতেছেন, যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন সুজ্জাদান, তখন মাথা নত করে সিজদা অবস্থায় প্রবেশ করবা, আর মুখে বলবা হিত্তাতুন নাগফির লাকুম। যদি হিত্তাতুন বলো, হিব্রু ভাষায় হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, তাহলে তোমাদের ক্ষমা করে দেবো। এরা আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরও জেরুজালেমে যখন প্রবেশ করলো তখন পিছন আগে দিল, মাথা উপরে দিল, আর মুখে হিত্তাতুনের জায়গায় বললো হিনতাতুন। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের যুগে আল্লাহ বললেন দাউদের কোরআন তেলাওয়াত শোনার জন্য শনিবারের দিন সমুদ্র এবং নদীর মাছেরা একত্রিত হয়, তোমরা শনিবারের দিন এই মাছগুলোকে ধরিও না। তারা বললো ঠিক আছে, শনিবারের দিন ধরবো না, মাছগুলোকে আটকে রেখে দিল, রবিবারের দিন ধরলো। যে আল্লাহ আপনি তো শনিবারের দিন ধরতে মানা করেছে, শনিবারের দিন তো ধরিনি, মাছ আটকে রেখে দিয়ে কিবারে ধরেছে? তাহলে 2 নম্বরই বুদ্ধিতে 1 নম্বর না 2 নম্বর? না বাংলাদেশিদের চেয়ে বেশি না কম? এইবার মিলাতে পারবেন যে আমি যে বলতেছি যে গোলাম আমি, আপনি কেমনে গোলাম হচ্ছি সেটা বুঝতে পারবে যে 2 নম্বর বুদ্ধিতে আমরা বাংলাদেশের আছি না নাই। এই হলো বানি ইসরায়েল। 2 নম্বরই বুদ্ধি, ছেঁচড়ামি, মিথ্যা, চুরি, দুর্নীতি, ধোঁকা, এই জিনিসগুলো যার মধ্যে আছে সেমনি গোলাম। তাহলে এই জিনিসগুলো কোথায় থেকে তৈরি হয়? ওটাই তো গোলাম তৈরির কারখানা। এবার আশা করি বুঝতে পেরেছেন, এটা তৈরি হয় গণতন্ত্র থেকে আর সুদী অর্থনীতি থেকে। কেমনে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। তো আমরা তো অলরেডি ব্রিটিশদের 190 বছর ঔপনিবেশিক শাসনে গোলাম ছিলামই। গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে 2 নম্বরই মিথ্যা, ধোঁকা এগুলো মিশে গেছে। আমরা আর ওই গোলামির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না, কেন পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের হয়নি। 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 70-80 বছরে আমরা ব্রিটিশ কাঠামোর মধ্যেই আছি। বাংলাদেশ আর্মি ইজ এ লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মি। ফলত ব্রিটিশ আর্মিতে যা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ল ছিল তাই বাংলাদেশ আর্মিতে ফলো হয়, কোনো 19-20 নাই। তারপর আমাদের যে কোর্ট, এটা ব্রিটিশ কোর্ট, সেটাই হুবহু ফলো হয়। আমাদের সংবিধান, পুলিশ, আইন সব ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ। তাহলে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি, ওই ফরম্যাটের মধ্যে আছি। তো গণতন্ত্র চাপিয়ে দেওয়া আছে আমাদের উপরে যেন এখানে নেতা বের না হতে পারে। নেতা মানেই হচ্ছে সে 2 নম্বরই করবে না, নেতা মানেই হচ্ছে সে মিথ্যার আশ্রয় দিবে না, নেতা মানেই হচ্ছে সে ধোঁকা দিবে না, নেতা মানেই হচ্ছে সে মাথা উঁচু থাকবে, মাথা বিক্রি করবে না, নেতা মানে সে টাকার কাছে মাথা নত হবে না। মানে সে কোনো প্রকার লিয়াজু, লবিং, 2 নম্বরই রাস্তার সাথে যার সম্পর্ক নাই, ও হচ্ছে রিয়াল হিরো, রিয়াল নেতা, প্রকৃত নেতা। নবীরা এরকম নেতা ছিল। তাহলে এইরকম নেতা তৈরির রাস্তা বন্ধ করতে হলে যেই রাস্তাতে লিয়াজু, লবিং, দুর্নীতি এগুলো শিখা যাবে সেটা ধরে রাখতে হবে, নাহলে তো সবাই নেতা হয়ে যাবে, সবাই উসমান হাদি হয়ে বসে থাকবে। তাহলে উসমান হাদি যেন না হতে পারে তার জন্য গণতন্ত্র, ডেমোক্রেসি। তাহলে কি হবে? এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী 6 জন, 7 জন, 10 জন, একজন আর একজনের চেয়ে মনোনয়নটা কে নিয়ে আসতে পারবে তার জন্য লিয়াজু, লবিং, টাকা পয়সার লেনদেন, মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, দুর্নাম সব অবলম্বন করে তারপরে মনোনয়ন পেয়েছে। এগুলো অবলম্বন না করলে মনোনয়ন পাবে না, ঘরে বসে থেকে মনোনয়ন পাবে না। ওকে 2 নম্বর রাস্তার মধ্যে যেই মনোনয়ন নিতে হয়েছে, তাহলে 2 নম্বর রাস্তা দিয়ে যে মনোনয়ন নিয়ে আসলো তা আগেই গোলাম হয়ে বসে আছে। কালচার, গণতন্ত্র ওকে কি বানিয়ে দিল? গোলাম বানিয়ে দিল। তাহলে এখন এই পদ্ধতির মধ্যে মনোনীত 300 এমপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, যদি মিনিস্টারও হয়, প্রাইম মিনিস্টারও হয়, এরা স্বাধীন না এরা গোলাম? এত আসতে বললেন যে এরা স্বাধীন না গোলাম? গোলাম এমপি, গোলাম মন্ত্রী, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম কান্ট্রি। কেন ও স্বাধীনতার মূল বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। তো বানু ইসরাইল 2 নম্বর রাস্তা অবলম্বন করে এসেছে। তাহলে যে 2 নম্বর রাস্তা অবলম্বন করে বড় হয়েছে, ওকে আমি আমেরিকা, আমি ভারত বলবো, বাবা তুই যা দুর্নীতি, চুরি চামারি কর, কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যেদিন 36শে জুলাইয়ের মতো পিটুনি দিবে, পালিয়ে ভারতের আমেরিকা চলে আসবি, সব টাকা পয়সা আমাদের এখানে পাঠাবি, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশ এমন একটা গাভী, যে গাভীর অসংখ্য দুধ, কিন্তু এই দুধ এই দেশে থাকে না, সব পাচার হয়ে বিভিন্ন দেশে চলে যায়। তাহলে এই দুধ যেন পাচার হয়, এর জন্য তো ওইরকম নেতাই তৈরি করা লাগবে, দুর্নীতিবাজ নেতাই তো তৈরি করা লাগবে। দুর্নীতিবাজ নেতা কি থেকে তৈরি হবে? গণতন্ত্র যদি না থাকে, গণতন্ত্র যদি না থাকে তাহলে তো দুর্নীতিবাজ নেতা তৈরি হবে না। আর ওসমান হাদিদের মতো নেতা যারা মেরুদণ্ড বিক্রি করে না, যারা লবিং লিয়াজু করে না, যারা সত্য এবং ন্যায়ের উপর অটল থাকে, এরা তো